ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগতম মোহাম্মদপুর বেরিবাদ বোটঘাট থেকে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মিলন ডেয়ারি ফার্মে। এই মিলন ডেয়ারি ফার্মটি কীভাবে করেছেন একজন নারী উদ্যোক্তা, সেই প্রতিষ্ঠানের কর্ণধার, তার সাথে আমরা কথা বলবো। উনি বাসা বাড়িতে কাজ করে মাত্র 22,000 টাকা থাকা সত্ত্বেও আরও 3,000 টাকা লোন নিয়ে উনি প্রথমে একটি গরু থেকে আজকে অনেকগুলো গরুর মালিক। সেই গল্পগুলোই শুনবো, উনি কিভাবে এই ফার্মে এতগুলো গরু এবং এই গরুগুলো কিভাবে পালন করছেন এবং তার নিজের লাইফের গল্পটাই আমরা শুনবো। আসুন তাহলে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম আপা, আপনার নামটা? রানু। রানু। আচ্ছা আপা, আমাকে একটু বলবেন যে আপনার সর্বপ্রথম কিভাবে এই মানে এটা শুরুটা কিভাবে করেছেন, একটু আপনার পুরো গল্পটা একটু বলবেন। আমার বিয়ে হয়েছে দেশের বাড়িতে। আমার শ্বশুর শাশুড়ি নিয়ে আইছিল ঢাকায় নিয়ে আসার পরে ওরা আমাদেরকে আলাদা করে দিছে। আলাদা করে দেওয়ার পরে মিলন গাড়ি চালাইতো, কোনো রকম রুজি টুজি করে আমিও বাসায় কাম করতাম। তাহলে 22,000 টাকা কামাইছি। 22,000 টাকা জমা রাখা আমার নন্দের জামাইয়ের কাছে রাখছি। উনি বলছে যে এই টাকা পয়সা তোমরা ভাঙিয়া ফেলাইবা, তোমাদেরকে একটা গরু কিনে দিই। উনি 22,000 টাকা দিয়ে একটা গরু কিনে দিয়েছে। গরু কিনার থেকে একটার থেকে দুধ বিক্রি করে আরও বাসায় কাজ কইরা মেচে পাক কইরা তারপরে মনে করেন আমি আর একটা গরু কিনছি। আরেকটা গরু কেনার পরে মিলনও কাজ করে না আর আমিও কাজ করি না। একটার থেকে আরও লোন নিয়েছি আশা সমিতির থেকে 1 লাখ টাকা লোন নেওয়া পরে আমি আরও গরু বাড়াইছি। এখন আমার 18টা গরু আর আমরা দুইজনই গরু ঘরে কাজ করি। এখন আমার দেবরে নিছি, তো স্বামী একটু অসুস্থ করছে, আমি আমার দেবরে কাজ করি, দেবরে দুধ দেওয়া। আচ্ছা, আমরা বুঝলাম যে আপনি আমরা আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি বাসা বাড়িতে যখন কাজ করেছিলেন তখন সেই সময় কি আপনি এমন কোনো ঝামেলায় পড়েন নাই যে কাজ করতে গিয়ে দেখা গেছে যে আপনাকে বেতন দেয় নাই বা অনেক না কাজ করেও রিটার্ন আসা লাগছে? করছে, সারাদিন কাজ করছি, 200 টাকা বেতন দিছে। আবার কোনো সময় যদি এই বাজারের টাকা শর্ট করছে 200 টাকা চাইছি, কইছে কাজ করার দরকার নেই তোমার, তুমি অন্য কাজ খুঁজে না, এরকমও বলছে। এরকমও বলছে? আচ্ছা, এখন যে আপনার মনে করেন যে কয়টা গরু আছে এখানে? এখন আমার 18টা গরু আছে। এখানে আছে 10টা আর ভিতরে আছে 4টা। আচ্ছা, টোটাল হলো এখন আপনার 18টা গরু। 18টা গরু বলতে গাভী কয়টা আর হলো ষাঁড় কয়টা? গাভী হইলো 6টা আর ষাঁড় হইছে 7টা গাভী আর ষাঁড়গুলা ষাঁড় আর বাকিগুলা ষাঁড়। আচ্ছা, আপনার এই যে গাভীগুলো গরুগুলো আছে এই গরুগুলাতে এখন আপনার প্রতিদিন যে এগুলা তো দুধের জন্য সাধারণত, এগুলা কত লিটার দুধ আপনারা মানে পান এখান থেকে? এখন আমার 3টা গাভী আর 3টায় দুধ হয় 20-25 কেজির মতন। 3টায় 25 কেজির মতন হয়। তো এতে আপনার হলো ওই যে খামারটা আমরা তো একদম মানে বোটঘাট রাস্তার বেরিবাদের সাথেই, হ্যাঁ, তো সেই বিষয়গুলা মনে করেন যে দুধগুলো তো আপনার সাথে সাথে বিক্রি করে দেন না রোজ হিসাবে দিয়ে দেন? রোজও দেই, সাথে সাথে বিক্রিও করি। গরুর খাবার তো আর মাস শেষে আনা যায় না, নগদ বিক্রি করে খাবার আনি। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়টা? আমার ছেলে সন্তান 3 জন, 2 মেয়ে 1 ছেলে। মেয়েদের কি বিয়ে দিয়েছেন? বড় মেয়ে বিয়া দিছি আর ছোট ছেলে মাদ্রাসায় পড়ে, আর একটা মেয়ে 6 বছর। 6 বছর। আপনার দেশের বাড়ি কোথায়? ভোলা চরবেশন থানা। ভোলা চরবেশন থানা। আচ্ছা, তো আপনার যে প্রথম যে মানে বাসা বাড়িতে কাজ করেছেন সেখান থেকে এখন কি আপনার বাসা বাড়িতে কাজ করা লাগে না এখন আমরা নিজের ফার্মেই দেখাশোনা করছেন? নিজের ফার্মেই দেখাশোনা করি, আর কাজ করি না যখন। আচ্ছা, যখন আপনি বাসা বাড়িতে কাজ করেছেন পরে এখন নিজের কাজ করছেন, আপনার কোনটা ভালো লাগে? এখন নিজের কাজ করে খাইতে ভালো লাগে, পরেরটা তো কাজও করছি আবার কথাও শুনতে লাগে। এখন নিজের আর কথা শোনা লাগে না, নিজের কাজটা নিজে ওভাবে দেখাশোনা করছেন। আচ্ছা, তো এতে আপনার প্রতি মাসে কেমন আয় থাকে? হ্যাঁ, আয় কোনো সময় থাকে, কোনো সময় থাকে না। এখন কোনো আয় নেই। এখন ঘাস কিনা, পুরা বসি কিনা সব কিনা হয়, এখন আয় নেই। আয় হয়ে যায় ওই 1 মাস 1.5 মাস আমরা কপি পাতা টাতা খাওয়াই, তখন একটু আয় থাকে। সব কিছু মিলিয়ে আপনার এখন কত ক্যাশ ক্যাপিটাল হলো এই ফার্মে? গ্যাস ওই যে মনে করেন আমি একখানি জমি কিনছি। একখানি জমি কিনছেন? আর আর কিছু করতে পারি না। ঢাকা একজনের 11 লাখ টাকা দিছিলাম, মার পাইনি। 11 লাখ টাকা আমার মার, মানে খামারের খামারের আয় নেই। খামারের আয়ের টাকাই
মানে একজন 11 লাখ টাকা নিয়ে চলে গেছে, আর হলো 1 কানি জমিন আপনি দেশের বাড়িতে কিনেছেন বোলা চরবেশনে। আচ্ছা, তো আপনার সামনের ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি? ভবিষ্যৎ পরিকল্পনা, যদি আমি ঢাকা শহরে 2 কাঠা জমি পাইতাম তাহলে আমি সুন্দর করে ভালো জাতের 2টা গরু কিনা পালতাম। ভালো জাতের একটা গরু যে 20 কেজি 25 কেজি দুধ হয় ওরকম গরু হইলে আমি পালতাম। মানে আপনি তখন এই গরুগুলা কি রাখবেন না? তখন এগুলো ছাড়াই করে দিব, আমি ভালো গরু রাখবো। ভালো গরু রাখবেন। আমি সবসময়, আমি যতদিন আল্লাহ আমার বাঁচায় রাখে ততদিন গরু ব্যবসায়ী করবো। ততদিন। আচ্ছা, এই গরুর ব্যবসাটা কি ভালো? ভালো, একটু এটা কি লাভবান? হ্যাঁ লাভবান। একটা বাচ্চা আমি দুধটা আমি খাইলাম, একটা বাচ্চা বেচলে টাকাটা ক্যাশ হয়, টাকাটা ক্যাশ হয়ে যায়। মানে আপনি দুধের টাকা দিয়ে খামারটা পরিচালনা করতে পারছেন, ওটার খাওয়ারের খরচা দিতে পারতেছেন, আর হলো বাচ্চাটা আপনার লাভবান। তাহলে এক কথায় বলা যায় আপনার হলো দুধটা বাজারে বিক্রি করে এই খামারে যে গরুগুলো আছে তাদের খাবার দাবার হয়ে যাচ্ছে, খরচাটা হয়ে যাচ্ছে, আর হলো যে বাচ্চাটা থাকতেছে সেটাই হলো আপনার মানে লাভ। তাহলে এই পর্যন্ত আপনার যে মনে করেন যে 22,000 টাকা থেকে শুরু, সেই সুবাদে তো এখন 18টা গরু, তাহলে সেই সুবাদে তো অনেক টাকার মানি হলো আপনার এখানে ইনভেস্ট। তার ভিতরে 11 লাখ টাকা হলো আপনি মার খেয়ে গেছেন। আরো এক কানি জমি কিনছেন কত টাকা দিয়ে? তখন কিনছিলাম 3 লাখ টাকা। তখন কিনেছিলেন 3 লাখ টাকা। কত সালের কথা এটা? 2000 সালের পর। 2000 সালে এক কানি জমি কিনছেন 3 লাখ টাকা দিয়ে। তো এখন তো সেই জমির দাম অনেক বেশি। এখন কত টাকা লাগবে সেই জমিটা? 6 লাখ 7 লাখ টাকা। 6 লাখ 7 লাখ টাকা এখন বিক্রি করতে পারবেন। তাহলে আপনার উদ্দেশ্যে মানে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে আপনি অ্যাটলিস্ট হলো যারা নারী আছে, যারা উদ্যোক্তা করতে চাচ্ছে, যে লজ্জায় করতে চায় না যে আমরা নারী হয়ে কিভাবে গরু পালন করব, কি করব, আপনার অ্যাটলিস্ট হলো বলেন যদি এই কর্মটা যদি করে কেউ, তাহলে কি এটা কি ভালো কিনা? ভালো, যে করে আমাদের মতন খাটতে পারবো তাই লাভবান। যে খাটতে পারবে তারই লাভবান। আচ্ছা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সময়, মূল্যবান সময় দেওয়ার জন্য। ভিউয়ার্স দেখুন, এই নারী শুরু করেছেন 22,000 টাকা দিয়ে, আর 22,000 টাকা থেকে এখন তার এই ফার্মে 18টি গরু এবং 11 লক্ষ টাকা সে একটা জমি কিনতে গিয়ে সেখানে মার খেয়ে যায়, টাকাটা আর ফেরত পায় না এক দালালের খপ্পরে পড়ে। আবার এক কানি জমি কিনেছেন 3 লক্ষ টাকা দিয়ে, এবং এই খামারে এই মুহূর্তে 18টি গরু আছে। এর বিশ্লেষণ আপনারাই করুন যে কত টাকার গরু হতে পারে। আপনারা দেখুন, একটা গরু থেকে 18টি গরু, এবং সংসারটা পুরো এই টাকার মধ্যেই তার চলছে। যখন কাজ করে, যখন এই ফার্মটা করেছেন, তখন যে আপনি যতটুকু শুনলাম, প্রথম আমরা যে এই কথাটা শুনলাম আপনার কাছ থেকে যে 22,000 টাকা ছিল, আরো 3,000 টাকা লোন নিয়েছেন, এটা কিভাবে নিলেন? এটা ডেলি 120 টাকা করে জমা দিতাম, 120 টাকা করে দিয়া 3 মাসে শোধ করছি। 3 মাসে শোধ করছেন। কয় হাজার টাকা নিয়েছিলেন? 3000 টাকা। কোন ইয়ে থেকে নিয়েছেন? সমিতি থেকে না মানে কোনো সমিতি, একটা ভাই ভাই সমিতি না জানি কি সমিতি ছিল, না ব্যারাক সমিতি, কাটতে দিছি। আচ্ছা, খাতা পড়েছিল। তো এখন কি আপনি মনে করেন যে কোনো সমিতি বা কোনো কারো কাছ থেকে লোন চাইলে কি পাবেন কিনা? দিব, কিন্তু আমরা এখন নেই না। আপনি নেন না? আচ্ছা, আপনার এই যে ষাঁড় গরুগুলা কি করেন আপনারা? ষাঁড় গরু বড় হইলে কোরবানিতে বিক্রি করেন। কোরবানিতে বিক্রি করেন। কেমন দাম পান আপনি? প্রায় 70,000, 60,000, 80,000 এরকম। আচ্ছা, আপনার সাথে আবার কথা বলবো। আমরা দেখি আপনার ওই যে দেবর আছে এখানে, তার হলো দুধ দোয়াইতেছে, আমরা দেখি তার সাথে একটু কথা বলি। ভিউয়ার্স দেখুন কিভাবে এই গাভী গরু থেকে দুধ দোয়াইতেছে, আমরা একটু দেখি। ভাইয়া আসসালামু আলাইকুম। আপনার নামটা ভাইয়া? আমার নাম মোহাম্মদ রাসেল। রাসেল ভাই। আচ্ছা রাসেল ভাই, আপনি এখানে কতদিন ধরে কাজ করেন? আমি এখানে প্রায় 2 বছর। 2 বছর ধরে। আপনার কাজটা কি এখানে? আমার কাজ গরুর দেখশন করা, গরুর দোয়ানো, এবং মনে করেন গরুর খাওয়া দাওয়া ঠিক মতো দেওয়া। খাওয়া দাওয়া ঠিক মতন দেওয়া। আচ্ছা, এই যে আপনি এখানে এই গরুটার মানে দুধটা দোয়ালেন, এখানে কত লিটার প্রতিদিন পাওয়া যাচ্ছে এটাতে? 2 বেলায়? 2 বেলা 10 লিটার। 2 বেলায় 10 লিটার। আচ্ছা, তো এটার দুধটা মানে এটা কি এই গরুটার এটার নামটা কি গরু? ফ্রিজিয়ান গরু। আচ্ছা, এটা কি খামারেরই বাচ্চা ছিল? না, এটা কি না, এটা কি না। তো এটার মানে যে দুধটা দিচ্ছে, হ্যাঁ, এই দুধটা মানে কত লিটার কত করে বিক্রি করেন? আমাদের এখানে লিটার আছে 90 টাকা আর 100 টাকা। 90 টাকা 100 টাকা।
দুধের দামটা তো বেশি হয়ে যাচ্ছে না? অনেকে 80 টাকা বিক্রি করে। হ্যাঁ, আমাদের এখানে সবকিছু কিনা খাওয়াইতে হয়, এই কারণে আমরা তো ঘাস মাঠে থেকে কিনতে মানে খাওয়াইতে পারি না। আমাদের সবকিছু ভুসি ঘাস এগুলো সব কেনা, এই কারণে বিক্রিটা বেশি করে না। আর বলো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা আপা, আমাদেরকে একটু বলেন যে এই যে গরুটা দেখছি, হ্যাঁ, এই গরুটা হলো কি গরু? এটা হলো সাইওয়াল। শাহিওয়াল। শাহিওয়াল, এটা কয়টা দাঁত? ছয় দাঁত না? এটা বাচ্চা দিছে কয়টা? আমাদের এখানে দুইটা দিছে। এটার দুধের রেকর্ডটা কেমন? এটাও 2 বেলা 10 কেজি 12 কেজি ভাই। 2 বেলায় 10 কেজি 12 কেজি দেয়। আচ্ছা, এই যে পাশে যে আরেকটা দেখছি, এটা কি গরু? এটা পিজিয়ন। এটা পিজিয়ান। আচ্ছা, এই পিজিয়ানটা মানে হলো দুধের রেকর্ডটা কেমন এটা? এই এরকম 2 বেলা 12 কেজি। 2 বেলা 12 কেজি। আচ্ছা, এই যে পাশে যে গরুগুলা দেখছি, হ্যাঁ, এগুলো কি পিজিয়ান? সব পিজিয়ান না? এগুলোর সবগুলোর কি দুধের রেকর্ড একই রকম? আচ্ছা, এই যে বকনা বাচ্চাগুলো দেখছি, হ্যাঁ, এগুলা কি এখানকারই বাচ্চা? হ্যাঁ, ওই যে ওর বাচ্চা একটা আর ওই যে ওইটা। আচ্ছা, এটা কি ষাঁড় গরু না মানে? এই দুটো মেয়ে। আচ্ছা, এটা হলো বকনি না? আচ্ছা, আপনারা এই যে বকনিগুলো কি বিক্রি করেন না? বকরিগুলা বিক্রি করি, এবার কি এই মাহর জন্য রেখে দিছি। ও আচ্ছা, এবার হলো আপনাদের মানে হলো এই খামারে রেখে দিবেন, সেই হিসাবে আর বিক্রি করেন না? আর বিক্রি করি না। আচ্ছা, তাহলে টোটাল আপনার গরু হলো 18টা, ছোট বড় মিলে। তো আমাদেরকে একটা জিনিস বলবেন যে এই খামারের থেকে যে আয়টা আসে, সে থেকে কি আপনার মানে হলো বাইরের কোনো কাজ বা সবকিছু মিলিয়ে আপনার সংসারের চলাফেরা করা এবং টাকা পয়সা সবকিছু মিলিয়ে কি আপনার পরিপূর্ণ হচ্ছে? জি, হচ্ছে। হচ্ছে। আচ্ছা, এ দিয়ে কি আপনার ছেলে মেয়ে পড়াশোনা থেকে শুরু করে সবকিছু এটা থেকে এটার ভিতরেই? সবকিছু হয়। আবার দেশের থেকে দরকার লাগলে দেশ থেকে কিছু আনি, এবার ধার লই একজনের থেকে যে হীরা পরের মাসে দিব, এরকম করে চলতে থাকে। তা আপনার তো এখন মনে করেন যে একটা গরু আপনি কিনেছেন, এখন হলো আপনার 18টা গরু। সব কিছু মিলিয়ে আপনার আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকুন। আচ্ছা আপা, আমি রয়েছে এই জন্য এই আগুন দিয়া ধুমা দিচ্ছি। আগুন দিয়া ধোয়া দিচ্ছিলেন মশার জন্য? জি, মাছি 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 কামড়ায় দিচ্ছি। ও, মাছি কামড়া দেখে আপনি মানে হলো এই ধোঁয়াটা দিচ্ছেন। আচ্ছা, এই যে ধোঁয়াটা দিচ্ছেন আপনি, এই যে ধোঁয়াটা দিচ্ছেন, হ্যাঁ। এই ধোঁয়াতে কি মানে হলো এই গরুর কোনো ক্ষতি হচ্ছে না? যে না, গরুর ক্ষতি হয় না। ওই যে মাছি কামড়ায় 2টা মাছি সরে, এই জন্য দিই। এটার জন্য তো মাছির জন্য তো ওষুধও আছে। ওষুধটা দিলে আমরা ব্যবহার করি না, ওটা মশার ওষুধ মিলাই না থাকে তো। অনেক সময় গরুর ঘাস টাস দিই, নিচের তন যদি 4টা খায়, তারপর যদি একটা গরু ক্ষতি হয়, মশার ওষুধ মিলাই না থাকে, বিষ ডেঞ্জার। আচ্ছা আপা, বুঝতে পারছি। ভিউয়ার্স দেখুন, এখানে মশার ওষুধ মানে হলো ইয়ে দিয়ে হলো পাতা বা ইয়ে একটা দিয়ে হলো পুড়ে হলো ধোঁয়া দিচ্ছে হলো মাছি মশার জন্য। দেখুন, তারা এখানে মেডিসিন ইউজ করছে না। যদি গরু আবার সেই মেডিসিনটা খাবারের সাথে খেয়ে ফেলে, তাতে তার গরুর ক্ষতি হতে পারে, সেই কারণে দিচ্ছে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।